সবই এখানে কোনো রেলওয়ের সম্পদ না, আমাদের কিনা সম্পত্তি। দীর্ঘ যাবত আমরা অনেক দিন যাবত এই জায়গা আমরা কিনছি। এখন এরা বারবার আমাদের এই জায়গার মধ্যে হামলা দিতে চায় আর বলে এটা রেলওয়ের জায়গা, কিন্তু এটা রেলওয়ের জায়গা না, এটা আমাকে কিনা সম্পত্তি। আমাকে কাগজপত্র সব সঠিক আছে, আমাকে নকশা পর্চা সব সঠিক আছে। এখন এরা আমাদেরকে হয়রানি করার জন্য এই সমস্ত কাজগুলো করতেছে, কিন্তু এটা ঠিক না। এরা এটা নাকচ করে আর বলতেছে কাগজপত্র নিয়ে যদি আমাদের সামনে দাঁড়ায় ভাঙনের সুম, তো ফিরা তাদের নামে মামলা হবে, তাদের জরিমানা হবে। তাই আমরা টাকা দা কিনা এখন কি আমরা মামলা খামো, আমরা জরিমানা হম? যদি রেলওয়ে কোম্পানির জায়গা থাকে তা হেরা হ্যাগো যে বক্তব্য যে কাগজপত্র আছে তারা এটা দাখিল করুক, কোর্টের মাধ্যমে দাখিল করুক, করে যদি তারা পানা থাকে তা তারা নিব। আর আমরা যদি পানা না থাকি তো আমরা নিব না। আর আমাকে যদি কিনা সম্পত্তি হয়ে থাকে, আমাকে যদি কাগজপত্র ওকে থাকে, তো তারা তো এটা আমাদের থেকে ছিনাই নিতে পারে না। এটা এদের কোনো ইয়েই নেই, রাইটই নেই। আমি এখানে বিগত 22 বছর যাবৎ এই স্কুলের প্রধান শিক্ষিকা পদে চাকরি করতেছি। আর এখানে আমি 2009 থেকে আসছি এই স্কুলে। এই চাষারার এই রেলওয়ের জায়গা আজকে প্রায় মানে কয়েক বছর যাবতই মানে হঠাৎ করে ওনারা এসে আমাদেরকে এরকম একটা আতঙ্কের মধ্যে ফেলে দেয়, মানে মাইকিং করে যাবে। লাস্ট গত 2017 সালে এটা এসে এটার একটা হয়েছে যে ওনারা রেলওয়ের অ্যাকোয়ার হয়েছে, আইসা মাইপা টাইপা দিয়ে ওনাদের নির্দিষ্ট জায়গা ওনারা বুঝে নিয়ে গেছে। এখানে একটা দেওয়াল দেওয়া আছে, আপনারা দেখবেন, দেওয়াল দিয়ে সীমানা নির্ধারণ করে চলে গেছে যে আর রেলওয়ের কোনো জায়গা নাই। পরবর্তীতে এগুলো হচ্ছে আমাদের জায়গা, আমাদের এখানে যারা বাড়ির মালিক আছে, সম্পত্তির মালিক আছে তাদের জায়গা, আমাদের নিজস্ব জমির দলিল আছে, আমাদের এখানে যারা বাড়ির মালিক আছে তাদের খাজনা দেওয়া হচ্ছে, তাদের মিউটেশন সব কিছু আছে, CSRS এর পস্তা আছে। তারপর কিসের ভিত্তিতে তারা আইসা এরকম কয়েকদিন পরপরই উচ্ছেদ অভিযান চালানোর নামে একটা আতঙ্কগ্রস্ত ছাড়াই দিয়ে মানুষকে হয়রানিমূলক বিভিন্ন কাজে ফেলে দেয়। এখন আমাদের স্কুলে ধরেন পরীক্ষা চলতেছে, দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষা চলতেছে, এর মধ্যে ওনারা আইসা মাইকিং করতেছে যে 3 দিনের মধ্যে স্কুল ভেঙে দিবে বা স্কুল মানে এই এলাকা ভেঙে দিবে। এলাকা ভাঙলে তো স্কুল আছে, বাড়িঘর আছে, মাদ্রাসা আছে, সব কিছু এখানে বিনষ্ট হয়ে যাবে। এখানের অভিভাবকরা আতঙ্কগ্রস্ত মধ্যে আসছে, 100-র উপরে বাচ্চা আমার স্কুলে আছে, ওদের পরিবারের আতঙ্কে আছে যে আমরা কি করব, আমরা কোথায় যাব, বাচ্চাদের পড়াচ্ছে, বছরের মাঝখানে তো কোনো বাচ্চা কোথাও যাইতেও পারে না। আমরা চাষারা এবং ইসদার মৌজার স্থায়ী বাসিন্দা, আমাদের সম্পত্তিগুলো মালিকানা সম্পত্তি। আমরা এই সম্পত্তিগুলোতে আজকে দীর্ঘ 100 বৎসর যাবৎ সরকারকে পর্যায়ক্রমে CSSRS মোতাবেক খাজনা দিয়ে আসছি। আমাদের সম্পত্তিতে আমরা ভোগ দখল করতেছি, আমরা নিরবিচ্ছিন্নভাবে সুন্দরভাবে এবং নিষ্কণ্টকভাবে আমাদের জমিতে ভোগ দখল করতেছি এবং বাড়ি করে থাকতেছি। পৈতৃক সম্পত্তি আমাদের, কারো কারো দাদার সম্পত্তি। এই সম্পত্তিতে ইদানিং রেলওয়ে আইসা বলতেছে তাদের এখানে জায়গা আছে। তো কিভাবে আপনাদের জায়গা আছে? তারা কোনো রেকর্ডীয় ডকুমেন্টস দেখাতে পারে না। তারা তাদের নিজস্ব সৃজিত একটা নকশা আছে, পার্মানেন্ট ল্যান্ড টু বি অ্যাকোয়ার, হ্যাঁ, ক্রসিং লুপস অ্যাট চাষারা, এইরকম একটা নকশা আছে যেটার কোনো আপনার এটা কি বলে এলএকেস নাম্বার বা আপনার এই যে গ্যাজেট ডিক্লারেশন বা অ্যাওয়ার্ডের টাকা নিচে কোনো ডকুমেন্টস নাই। তো যেহেতু নাই সেহেতু এটার কোনো ভিত্তি কোনোভাবেই নাই। আচ্ছা, যদিও থেকে থাকে তাদের রেকর্ড তো থাকবে সেই অনুযায়ী, তাদের কোনো রেকর্ডও নেই, তাদের কোনো মালিকানার কোনো অস্তিত্ব, কোনো প্রমাণ আমরা পাই নাই। আমরা যেহেতু কোনো মালিকানার পাই নাই, তাদেরকে আমরা গেছি তাদের কাছে, রেলের ডিও সাহেব যে আছেন ওনার সাথে কথা বলে এসেছি। উনি বলে যে আপনি আপনার মতো করে রেকর্ড বানায় নিছেন, আমি যদি বানাই আপনার একটা রেকর্ড থাকলে পরেরটা আমার হয়েছে ভুলে আপনি কারেকশন করে নেন, 3টা রেকর্ড পরপর আমার হয়েছে, আমি বাংলাদেশ সরকারকে খাজনা দেই, আমার CSSRS রেকর্ড আছে, আমার এই যে মিউটেশন করা আছে, ডিজিটাল খাজনাও সরকার নিচ্ছে, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক নিচ্ছে। এই মালিকানা সম্পত্তিতে তারা কিভাবে আসে? এই মালিকানা সম্পত্তি তো তাদের না, এটা তো আমাদের সম্পত্তি, আমাদের নিজেদের সম্পত্তি। এই সম্পত্তিতে তারা আসতে পারে না। আমার মূল কথা হচ্ছে রেলের যদি কোনো জায়গা তাদের গেজেট অনুযায়ী যদি তাদের নিজের নামে রেকর্ড থাকে, তাদের আলাদা খতিয়ান আছে, তাদের সেই খতিয়ান অনুযায়ী আইসা ওইখানে যদি কোনো অবৈধ লোক দখল করে থাকে তারা উচ্ছেদ করুক, আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং আমরা তাদেরকে সহযোগিতাও করতে চাই। কিন্তু আমার ব্যক্তি মালিকানা সম্পত্তিতে আইসা যদি তারা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে, অবৈধভাবে ভাঙার চেষ্টা করে, তাহলে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা কঠোর হস্তে সেটার প্রতিবাদ করব। এটা এই পরিস্থিতি করতে গিয়ে যদি কোনো রকমের আইন শৃঙ্খলার অবনতি ঘটে, এটার দায় দায়িত্ব নিতে হবে
বাংলাদেশ রেলওয়ে এবং নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা বাহিনীর। কাগজপত্র তারা এমনও বলছে আমরা কোনো কাগজপত্র দেখব না, কাগজপত্র পর্যালোচনা না করে আপনি গায়ের জোরে কার সম্পত্তিতে আপনি ভাঙচুর চালাবেন। অনেকে আতঙ্কে গিয়ে হাইকোর্টে রিট পর্যন্ত করেছে যে ভুলে যদি জোর করে যদি আমার সম্পত্তিটা ভেঙে দেয়, তারা রিট করাও আছে অনেক জায়গাতে, অনেক জায়গায় আদালতে নিষেধাজ্ঞা আছে। আমরা এখানে দীর্ঘদিন যাবৎ বসবাস করতেছি। বিগত 17 সনে আমাদের এখানে এই রেলওয়ে থেকে একটা অভিযান আসছিল, কিন্তু তারা আমাদের যে আমরা যেখানে থাকতেছি এখানে কোনো অভিযান চালায় নাই এবং ওই সম্বন্ধে তারা কিছু বলেই নাই। তারা তাদের ওইখানে কোনো দাবি ছিল না। এখন হঠাৎ করে কিভাবে তারা এই দাবি করে আমি বুঝলাম না। যখন আমরা রেলওয়ে অফিসে গেলাম, ওইখানে আমরা তাদেরকে বললাম আমরা তো রেকর্ড সংশোধন কইরা, আপনারা বলতেছেন আমরা ভুয়াভাবে করছি। আমরা ভুয়াভাবে করিনি, আমরা সঠিকভাবে করছি। যদি ভুয়া করে থাকি তা আপনারা এটার প্রতিবাদ করেন এবং আপনারা কেস কইরা আমরা যদি 3 বছরে রেকর্ড সংশোধন করতে পারি, আপনারা 15 দিনে সেটা করতে পারবেন, আপনারা সরকারি রেলওয়ের লোক। কিন্তু তারা এইটার মধ্যে রাজি না, না আমরা এটা করবো না। তা আমরা তো সব আইনতভাবে বাধ্য হয়েছি আমরা হাইকোর্টে যাইতে। হাইকোর্ট আমাকে কাগজপত্র দেখা সঠিক সিদ্ধান্ত দিয়ে দিছে যে যতদিন পর্যন্ত এই কেস সমাধান না হয় ততদিন পর্যন্ত আমাদের এরিয়ার মধ্যে তারা আসতে পারবে না। এইটা দেখার পরও হেরা বলছে যে ঠিক আছে হাজে বলে। এখন তারা 17 সনে 70 ফুট নিয়ে হেরা স্যাটিসফাইড হইল, এখন তারা এই 200-250 ফুট কেন আইতে চায়? তা আমরা এইটার জোরালোভাবে প্রতিবাদ জানাচ্ছি। ডিসি সাহেব আমাকে বলছে যে আপনাদের এখানে কাগজপত্র দেখানোর কথা বলে দিছে। ওনারা আমাদের কাগজপত্র আইসা এখানে দেখবো না। ওইখানে যাই কাগজপত্র দেখাইলাম, এরপরও আমাদের পর্চা যে 3টা আছে এইটাও তারা স্যাটিসফাইড না। আমরা আমাদের মালিকানা সম্পত্তি 3 পরে দিতে বিদায় করে